আমাকে দেন, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যে নির্বাচনে মা বোনরা আপনারা আছেন, আপনাদের এক একটা ভোট, আমাদের ভাইদের এক একটা ভোট, আমাদের মুরব্বীদের ভোট, এই প্রত্যেকটা ভোট আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে সুযোগ দিবে আপনাদের জন্য কাজ করার। এই সুযোগ থেকে আমাকে আপনারা দয়া করে বঞ্চিত করবেন না। আজকে আমি চাই যে আমাদের কদমতলী, তালমা ইউনিয়ন, লস্করদিয়া ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধ হয়ে, এক এবং অভিন্ন হয়ে আমরা এই অত্র এলাকার উন্নয়ন করি, নগরকান্দার উন্নয়ন করি, তালমা লস্করদিয়ার উন্নয়ন করি। এটা যদি করতে হয়, আমাদের এত যুব সমাজ, দেখেন চারিদিকে তাকালেই আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনরা, তাদের জন্য কাজ করতে হবে। আমাদের এতদিন আমরা ভেবেছি নিজেদের কথা, এখন ভাবি ছেলে মেয়েদের কথা, নাতিপুতিদের কথা। ছেলে মেয়েদের জন্য, নাতিপুতিদের জন্য একটা সুন্দর নগরকান্দা, একটা উন্নয়নশীল নগরকান্দা, একটা ভালো মানবিক পরিবেশ, একটা ভালো সমাজ, একটা উন্নত সমাজ, একটা দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজি মুক্ত সমাজ, দখলবাজি মুক্ত সমাজ আমাদের রেখে যেতে হবে, নাকি? এবং সেটা আমরা তখনই করতে পারবো যখন আমরা সৎ পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো এবং ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয় লাভ করাবো। আমার বাবা কখনো তার সত্য থেকে উনি সরে আসে নাই, উনি সবসময় সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন। ওনার সেই কারণে ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ওনাকে মিথ্যা মামলায়, একটা জঘন্য একটা প্রতিহিংসামূলক মামলায় ওনাকে জেল খাটতে হয়েছে, জেল হত্যা মামলায়। উনি যখন জেলে ছিল তখন আপনারাই, এই ফিরোজ খান চাচা, এই আমাদের মুরব্বীরা, সালাম চাচা, এই মুরব্বীরাই আপনারা সকলে মিলে কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে তার নির্বাচন করছিলেন, লাভ করাইছিলেন। হ্যাঁ, এই যে আমাদের সবাই, প্রত্যেকে ভাইরা আপনারা করেছিলেন। সুতরাং আজকে সময় আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, আবার ভোটাধিকার প্রতিষ্ঠা করার। আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিব, যে প্রার্থীকে ইচ্ছা সেই প্রার্থীকে ভোট দিব, যেই প্রতীকে ইচ্ছা সেই প্রতীকে ভোট দিব। সেই সুযোগ আমাদের আবার আসছে, সেই সুযোগটা হারানো যাবে না। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আমার আব্বা কখনো জীবনেও হিন্দু মুসলমান উনি দেখে নাই, কে বৌদ্ধ কে খ্রিস্টান উনি দেখে নাই, কে কোন দল করে সেটাও দেখে নাই। আমরা ইনশাল্লাহ, আমি চাই ওনার আদর্শ নিয়ে এগিয়ে যেতে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে কদমতলীকে সমৃদ্ধশালী করব, তালমাকে সমৃদ্ধশালী করব, নগরকান্দাকে সমৃদ্ধশালী করব। মা বোনরা আছেন, আপনারা জানেন, ইনশাল্লাহ আল্লাহ যদি মুখ তুলে তাকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকারে যায়, তাহলে প্রত্যেক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড আপনাদের হবে, সেই ফ্যামিলি কার্ডে আপনাদের নামে হবে এবং সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা অত্র এলাকার সুবিধা পাবেন। এই যে আপনাদের এরকম একটা ফ্যামিলি কার্ড হবে, সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা গ্রামে এবং ওয়ার্ডের সুবিধা পাবেন। আমাদের যে কৃষক ভাইরা আছে, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড হবে, যে কৃষক কার্ড ব্যবহার করে আপনারা সরকারের থেকে সুবিধা পাবেন, যাতে আপনারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্য মূল্য যাতে পান। দুর্নীতির কারণে, মধ্যস্বত্ব ভোগীর কারণে, অন্য অসৎ লোকদের কারণে যেন আপনাদের ক্ষতি না হয়, সেটা সরকার দেখবে। সেই জন্য আপনাদের কৃষক কার্ড দেওয়া হবে। এই অনেক কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের অত্র এলাকার সারা বাংলাদেশের জনগণের জন্য করবে ইনশাল্লাহ, যদি সরকার গঠন করতে পারে। সবচেয়ে বড় আমি রিঙ্কু, আমি যেটা চাই, আমার যেটা স্বপ্ন, আমার বাবার যেটা স্বপ্ন ছিল, যেটা নগরকান্দা সালটা একটা সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল নগরকান্দা সালটা হবে। দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত সালটা, চাঁদাবাজি মুক্ত নগরকান্দা, চাঁদাবাজি মুক্ত সালটা, এটা আমাদের করতে হবে। যদি কেউ দুর্নীতি করে, যদি কেউ চাঁদাবাজি করে, সে যদি আমার পরিবারের হয়, সে যদি আমার দলেরও হয়, তাকেও আমাদের পুলিশে দিতে হবে, জেলে দিতে হবে। মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত নগরকান্দা, মাদক মুক্ত সালটা। আমাদের
সুন্দর পরিবেশে ছোট ছোট বাবুদের দাঁড়িয়ে আছে, ওদের জন্য ভবিষ্যৎ নগরকান্দা গড়তে হবে। আমাদের এখানে কোনো ভালো খেলার মাঠ নাই, সবাই আমাকে বলে অত্র এলাকায় কোনো ভালো খেলার মাঠ নাই। আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, তারা যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে, সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সেজন্য খেলার মাঠ দরকার। আমাদের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের ভালো একটা হসপিটাল দরকার। নগরকান্দা হসপিটাল অত্যন্ত আমাদের বলতে হবে আমাদের জন্য উপযোগী নয়, আমাদের সুন্দর উন্নত মানের আন্তর্জাতিক মানের হসপিটাল দরকার। এগুলো আমরা তখনই, আমি ক্ষুদ্র মানুষ, আমি একা একা একটু কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, আমরা যদি সবাই মিলে সংসদে যাই, আমি একা যাব না, আমি প্রার্থীরা, প্রার্থী আপনারা, এই প্রত্যেকটা মা বোন প্রার্থী, প্রত্যেকটা ভাই প্রার্থী, এই যে দাঁড়িয়ে আছে প্রত্যেক আপনারা প্রার্থী। আপনারা যদি একসাথে এক হয়ে ধানের শীষের ভোটটা রিঙ্কু হয়ে, এক একজন ওবায়দুর রহমান হয়ে ধানের শীষের ভোটটা ঘরে ঘরে চান, ইনশাল্লাহ 12 তারিখে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। আরেকটা বলবো, 12 তারিখে সকাল বেলা আপনাদের যেতে হবে ভোট কেন্দ্রে, তারপরে এসে মা বোনরা আপনাদের বাড়ির কাজ, সংসারের কাজ করবেন। সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সবাইকে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য। 11 তারিখ সকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত, রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটা ধানের শীষের ভোট রক্ষা কবচের মতো পাহারা দিতে হবে। ভোটের মাঠে কাউকে ছোট করে দেখা যাবে না, ভোটের মাঠে কাউকে ছোট করে দেখা যাবে না। আমাদের কানে কথা আসছে অনেক জায়গায়, কেউ বা কাহারা ভোটার আইডি কার্ড অথবা বিকাশ নাম্বার চাইতেছে। কেউ যদি ভোটার আইডি কার্ড চায়, এটা বেআইনি। ভোটার আইডি কার্ড আপনাদের গোপন তথ্য, আপনাদের গোপন তথ্য। এই তথ্য শুধু বাংলাদেশ সরকার চাইতে পারে আপনাদের কাছে, আর কেউ চাইতে পারে না। যদি কেউ চায়, তাকে আর্মিকে, সেনাবাহিনীকে খবর দিবেন অথবা পুলিশে খবর দিবেন। এইটা সম্পূর্ণরূপে বেআইনি এবং এইটা যারা করতেছে সেটা নির্বাচনকে নস্যাৎ করার জন্য করতেছে। আসেন আমরা সকলে মিলে, আপনাদের এই বোন, আপনাদের এই মেয়ে, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি শুধু আপনাদের সেবাই করতে চাই। আপনাদের ভালো সময়, আনন্দের সময়, সুখের সময় আমাকে না ডাকলেও হবে। যদি বিপদের সময় ডাকেন, আপদের সময় ডাকেন, দুঃখের সময় ডাকেন, ইনশাল্লাহ আমি বেঁচে থাকি, আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো আপনাদের। আর কথা বাড়াবো না, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমাদের 12 তারিখে ভোট, কবে নির্বাচন, কবে? 12 তারিখ। ধন্যবাদ।